মাধ্যমিকের ফল প্রকাশিত হয়ে গেছে এবং মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ক্লাস 10-এর সমস্ত স্টুডেন্টের প্রমোশন এবং ডিটেনশনের কাজটি করতে হয়। আর এই কাজটি আপনারা স্মুথলি কিভাবে করবেন বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে এবং ক্লাস 10-এর সমস্ত স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেটটাই বা আপনারা কিভাবে অ্যাট এ গ্লান্স জেনারেট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন শুরু করা যাক। প্রথমেই কংগ্রাচুলেশন জানাই সেই সমস্ত স্কুলকে যাদের ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করতে পেরেছে মাধ্যমিকে, এবং তার সাথে সাথে কংগ্রাচুলেশন জানাই সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাকে যাদের অক্লেশ পরিশ্রমের মাধ্যমে তাদের স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করতে পেরেছে। তো চলে আসি মেন টপিকে। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের প্রমোট বা ডিটেন কিভাবে করবেন। তো এর জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার। এর আন্ডারেই যে সাবমেনু আছে, মানে ফার্স্ট যে পয়েন্টটি আছে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন, এখানে চলে আসুন। এরপরেই আপনারা দেখতে পাবেন ক্লাস 10-এর স্টুডেন্টদের প্রমোশন করার জন্যে দুটি পার্ট, স্কুল এক্সামিনেশন আর বোর্ড এক্সামিনেশন। তো এখানে স্কুল এক্সামিনেশন পার্টে টেস্টে যারা কোয়ালিফাই হয়েছে সেটা তুলতে হবে, এবং বোর্ড এক্সামিনেশানে আফটারঅল টোটাল যে যারা কোয়ালিফাই করলো সেটা ডিটেলস তুলতে হবে। ইনকেস যদি আপনারা প্রথমেই ক্লাস 10-এর বোর্ড এক্সামিনেশানের সেকশানে ঢুকে যান, সেখানে সাথে সাথেই কিন্তু এরর মেসেজ এখানে শো করবে, প্লিজ ফাইনালাইজ স্কুল এক্সামিনেশন পার্ট ফার্স্ট, দেন ফাইনালাইজ বোর্ড এক্সামিনেশন পার্ট ফর দ্য প্রমোশন অ্যান্ড ডিটেনশন অফ ক্লাস 10 অ্যান্ড 12। অবভিয়াসলি আগে টেস্টের রেজাল্টটা আপনাদের এখানে তুলতে হবে স্কুল এক্সামিনেশনের সেকশনের মাধ্যমে। তো তার জন্যই ক্লাস 10-এর পাশেই যেখানে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন, সেই সাবমিট অপশানে চলে আসুন। এখানে রেগুলার যে ক্যান্ডিডেটটা ছিল সেই সমস্ত স্টুডেন্টের এখানে নাম শো করবে যারা এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য বসেছে, এবং সেক্ষেত্রে প্রথমে দেখুন অ্যালাউ টেস্টের বাই ডিফল্ট সমস্ত স্টুডেন্টের নাম এখানে চেকবক্সে টিক মারা আছে, এবং এখানে ডিটেন অপশানটি তাদের জন্যই হবে যারা টেস্টে কোয়ালিফাই করতে পারছে না। টেস্টে যারা কোয়ালিফাই করতে পারেনি, ডিটেন অপশানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে প্রমোটেড অর ডিটেন ক্লাসের জায়গাতে ক্লাস 10 চলে আসছে, এবং তার সাথে সাথেই সেকশান চুজ করতে হবে এবং তার সাথে সাথে রোল নাম্বারটাও বসাতে হবে। মানে সে সিসি ক্যান্ডিডেট হিসাবে চলে যাবে, এবং তার জন্যে সে যে সেকশান এবং যে রোল নাম্বারে যেতে পারবে সেটা এখানে আপনাদের পুট করে দিতে হবে। যারা যারা বোর্ড এক্সামিনেশনের জন্যে অ্যালাউ হচ্ছে, এখানে প্রমোটেড অর ডিটেন সেকশানে আপনারা দেখতে পাবেন অ্যালাউ ফর বোর্ড এক্সাম। তো এই পার্টটা একটুখানি, এই গোটা কাজটা আপনারা একটু খেয়াল করে করবেন, এবং নিচে সেভ অ্যাজ ড্রাফট যে সেকশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। সাথে সাথেই সাকসেসফুল একটি মেসেজ চলে আসবে, এবং ক্লাস 10-এর স্ট্যাটাসে যেখানে পেন্ডিং ছিল সেটা এখন সেভ অ্যাজ ড্রাফট শো করবে, এবং অ্যাকশানে সাবমিট আর ফাইনালাইজ শো করবে। ফাইনালাইজ অপশান আপনারা তখনই ক্লিক করবেন যখন আপনাদের আর কিছু মডিফাই করার বা চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনারা ভালো করে এই সেকশানটা ভালো করে খেয়াল করে কাজটা করবেন, তারপরে আপনারা ফাইনালাইজে ক্লিক করবেন। তো ফাইনালাইজে যখনই আমি ক্লিক করছি সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেসেজ এখানে শো করবে, আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাই। তো এখানে আপনারা ওকে করে দেবেন, এবং এখানে সেভ অ্যাজ ড্রাফট থেকে এটা ফাইনালাইজ শো করবে। এরপরে আপনাদের কাজ হচ্ছে বোর্ড এক্সামিনেশানে মার্কস তোলা এবং স্টুডেন্টদের প্রমোট করা। তো বোর্ড এক্সামিনেশানে সাবমিট অপশানে আমি চলে গেলাম। এখানে ক্লাস 10-এর এবছরে যারা মাধ্যমিক দিয়েছে ওভারঅল সমস্ত স্টুডেন্টের নাম দেখতে পাবেন, মানে রেগুলার ফ্রেশ স্টুডেন্টের সাথে সাথে যারা সিসি ক্যান্ডিডেট ছিল তাদের নামও এখানে দেখতে পাবেন। তো এখানে দেখুন স্টুডেন্ট কোডের সাথে সাথে স্টুডেন্ট ইনফরমেশান আছে, এবং তার পাশে 4টি ঘর আছে, প্রমোশন অ্যান্ড নিউ অ্যাডমিশন, প্রমোটেড অ্যাট ট্রান্সফার আউট, ডিটেন আর ফর্ম নট ফিল আপ নট অ্যাপিয়ার্ড। 4টি পার্ট কী কী আগে বলে দিই। প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন এখানে ক্লিক করা মানেই হচ্ছে এই স্টুডেন্টটি প্রমোটেড হয়ে আপনাদের স্কুলেই ক্লাস 11-এ ভর্তি হচ্ছে,
তো এর জন্যে মার্কস অবটেনের জায়গাতে মার্কস পুট করতে হবে এবং অবভিয়াসলি নেক্সট সেকশন এই জায়গাতে সেকশন চুজ করে নিতে হবে এবং তার সাথে সাথে তার রোল নাম্বারও এখানে বসাতে হবে যারা ক্লাস 11-এ প্রমোটেড হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন প্রমোটেড আর D10 ক্লাসে বাই ডিফল্ট এখানে ক্লাস 11 আছে। তো এবার যদি আমি প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউটে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন প্রমোটেড অ্যান্ড D10 ক্লাসের জায়গাতে প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট এটা চলে এলো, মানে এই স্টুডেন্টটা প্রমোট হয়ে আপনার স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিচ্ছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র এখানে মার্কস পুট করতে হবে, সেকশন বা রোল নাম্বার কিছু পুট করার বিষয় আসবে না এখানে। তো এরপরে যদি আমি D10-এ ক্লিক করি, মানে যে স্টুডেন্টটা কোয়ালিফাই করতে পারিনি, তো সেক্ষেত্রে প্রমোটেড অ্যান্ড D10 ক্লাসে সেন্ট আপ ফর নেক্সট বোর্ড এক্সামিনেশান, মানে পরের বছরের জন্য এরা পরীক্ষা দিতে পারবে এবং সেক্ষেত্রে অবভিয়াসলি মার্কস সেকশন রোল নাম্বারের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। এবং লাস্ট যে ঘরটি আছে ফর্ম নট ফিল্ড আপ অর নট অ্যাপিয়ার্ড, মানে টেস্টে এই স্টুডেন্টটা কোয়ালিফাই করেছে কিন্তু তারপরে তারা পরীক্ষা দেয়নি বা ফর্ম ফিল আপ করেনি, মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেনি, তো তাদের জন্য এখানে ফর্ম নট ফিল্ড আপ এই ঘরটি আপনারা ক্লিক করবেন। এবং এক্ষেত্রে কিন্তু প্রমোটেড আর D10 ক্লাসে ক্লাস 10 থাকবে, অবভিয়াসলি সেই স্টুডেন্টটা তো ক্লাস 10-এতেই পড়ে থাকছে এবং সেক্ষেত্রে ক্লাস 10-এ কী সেকশন হবে এবং রোল নাম্বার হবে সেটা এখানে আপনাদের বসাতে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস আমার বলার আছে, এখানে প্রমোটেড অর অ্যান্ড নিউ অ্যাডমিশন আর প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট এই যে দুটি ঘর আছে, এখানে একটা নিউ অ্যাডমিশন মানে আপনার স্কুলে ভর্তি হচ্ছে আর একটা প্রমোশন অ্যান্ড ট্রান্সফার আউট মানে আপনার স্কুল থেকে সে টিসি নিয়ে চলে যাচ্ছে। তো আমি এখানে প্রেফার করব প্রমোশন অ্যান্ড ট্রান্সফার আউটে এখানে ক্লিক করুন, যাতে এই স্টুডেন্টগুলো যদি আপনার স্কুল থেকে বেরিয়ে যায় তাহলে টিসি সার্টিফিকেট আপনারা দিয়ে দিতে পারবেন এবং সাথে সাথে এই স্টুডেন্টটাই যদি পরবর্তীকালে আপনার স্কুলে আসে নর্মালি ট্রান্সফার ইন প্রসেসের মাধ্যমে তাকে অ্যাডমিট করে নিতে পারবেন। তো এইভাবে গোটা কাজটা আপনারা একটু দেখে করবেন এবং সবার শেষে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দেবেন, সাথে সাথে এটা স্ট্যাটাসে সেভ অ্যাজ ড্রাফট হয়ে যাবে এবং অ্যাকশানে দুটো অপশান চলে আসবে, সাবমিট অ্যান্ড ফাইনালাইজ। তো এখানেও তাই ফাইনালাইজে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি কোনো রকমভাবে কিছু মডিফাই করতে পারবেন না। ফাইনালাইজে ক্লিক করে দেওয়ার পরেই যে পপ আপ মেসেজটি আসবে সেখানে আপনারা ওকে এতে ক্লিক করে দিন এবং তারপরেই সাকসেসফুল মেসেজ চলে আসবে এবং তার সাথে সাথেই অ্যাকশান ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট এটা চলে আসবে। তো এখানে ক্লিক করলেই অ্যাট এ গ্লান্স সমস্ত স্টুডেন্টের স্কুল লিভিং সার্টিফিকেট আপনারা জেনারেট করতে পারবেন। তো এই হলো ক্লাস 10-এর প্রমোশন ডিটেনশনের কাজ। ভিডিওটা যদি আপনাদের উপযোগী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করুন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। ভিডিওটা শেয়ার করুন আপনাদের কলিগদের সাথে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে হাজির হয়। আবার দেখা হবে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেটিভ ইম্পর্টেন্ট ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।